অ্যাজেটিভ ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজের আগে যদি নাউন থাকে তবে সেই ক্লোজটি অ্যাজেটিভ ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজের আগে যদি নাউন থাকে তবে সেই ক্লোজটি অবশ্যই অ্যাজেটিভ ক্লোজ। আমরা এভাবে মনে রাখতে পারি, নাউনের পরে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, নাউনের পরে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, নাউনের পরে যদি কোনো ক্লোজ থাকে, সেই ক্লোজটিও অ্যাজেটিভ ক্লোজ। আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে যে অ্যাজেটিভ ক্লোজ নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন প্রদান করে। অ্যাজেটিভ ক্লোজ কী করে? অ্যাজেটিভ ক্লোজ নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন প্রদান করে। তাহলে অ্যাজেটিভ ক্লোজ আমরা কীভাবে মনে রাখতে পারি বা চিনতে পারি? অ্যাজেটিভ ক্লোজ চেনার খুব সহজ উপায় হচ্ছে, নাউনের পরে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, নাউনের পরে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তবে সেই সাবঅর্ডিনেট ক্লোজটি অ্যাজেটিভ ক্লোজ। যেমন আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি। হু ওয়েন্ট দেয়ার, এখানে দ্য বয় একটি নাউন, এই নাউনের পরে একটি সাবঅর্ডিনেট ক্লোজ আছে, সেটি হচ্ছে হু ওয়েন্ট দেয়ার। তাহলে হু ওয়েন্ট দেয়ার এই সাবঅর্ডিনেট ক্লোজটি হয়ে যাবে অ্যাজেটিভ ক্লোজ। দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড সাকসেস ফাইনালি, দ্য ম্যান এরপরে ক্লোজটি হচ্ছে হু ওয়ার্কস হার্ড, সুতরাং এটি অ্যাজেটিভ ক্লোজ। রাব্বি ওয়াজ এ পুয়ার বয় হু লিভড ইন দ্য অরফানেজ, রাব্বি হচ্ছে একজন গরিব বালক, হু লিভড ইন দ্য অরফানেজ, যিনি একটি এতিমখানায় বাস করত। আচ্ছা, হু লিভড ইন দ্য অরফানেজ এটি একটি সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজটি কার পরে আছে? নাউনের পরে আছে, অর্থাৎ বয় এরপরে হু লিভড ইন দ্য অরফানেজ, সুতরাং হু লিভড ইন দ্য অরফানেজ একটি অ্যাজেটিভ ক্লোজ। তাহলে অ্যাডজেটিভ ক্লোজ কোনগুলো? অ্যাডজেটিভ ক্লোজ হচ্ছে নাউনের পরে যেই ক্লোজটি বসবে, নাউনের পরে যেই ক্লোজটি বসবে সেটি হচ্ছে অ্যাডজেটিভ ক্লোজ। কার পরে? নাউনের পরে। কার পরে? নাউনের পরে যে ক্লোজটি বসবে সেটি হচ্ছে অ্যাডজেটিভ ক্লোজ। ডু ইউ রিমেম্বার দ্য প্লেস হোয়ার উই মিট ফার্স্ট? হোয়ার উই মিট ফার্স্ট একটি সাবঅর্ডিনেট ক্লোজ, এই সাবঅর্ডিনেট ক্লোজটির সামনে নাউন আছে প্লেস, সুতরাং হোয়ার উই মিট ফার্স্ট একটি অ্যাডজেটিভ ক্লোজ। তাহলে অ্যাডজেটিভ ক্লোজ আমরা কীভাবে চিনতে পারি? অ্যাডজেটিভ ক্লোজ চেনার সহজ উপায় হচ্ছে, নাউনের পরে, নাউনের পরেই যদি কোনো ক্লোজ বসে, নাউনের পরেই যদি কোনো ক্লোজ বসে সেটি অবশ্যই অ্যাডজেটিভ ক্লোজ। আই রিমেম্বার দ্য প্লেস, আই রিমেম্বার দ্য প্লেস নাউন, এরপরে একটি ক্লোজ আছে সেটি হচ্ছে হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মেছি, অর্থাৎ হোয়ার আই ওয়াজ বর্ন একটি অ্যাডজেটিভ ক্লোজ। দ্য নিউজ হি গেভ মি ওয়াজ ফলস, সে যে নিউজটি আমাকে দিয়েছিল সেটি ছিল ফলস। দ্য নিউজ এরপরে একটি ক্লোজ আছে সেটি হচ্ছে হি গেভ মি, সুতরাং হি গেভ মি একটি অ্যাডজেটিভ ক্লোজ। দ্য বুক হুইচ আই বট, দ্য বুক হুইচ আই বট এটি, এই ক্লোজটি কার পরে আছে? এই ক্লোজটি আছে দ্য বুক এর পরে, সুতরাং হুইচ আই বট এটি একটি অ্যাডজেটিভ ক্লোজ। দিস ইজ দ্য বুক আই লস্ট, যে আই লস্ট এই ক্লোজটি কার পরে আছে? নাউনের পরে। এই ক্লোজটি কার পরে আছে? নাউনের পরে, সুতরাং আই লস্ট একটি অ্যাডজেটিভ ক্লোজ। আই নো দ্য ম্যান হু ক্যাম, আমি লোকটিকে চিনি যিনি এখানে এসেছিলেন। হু ক্যাম এই সাবঅর্ডিনেট ক্লোজটি কার পরে আছে? নাউনের পরে আছে। ম্যান একটি নাউন, এরপরে হচ্ছে হু ক্যাম এই ক্লোজটি আছে, সুতরাং এই ক্লোজটি হচ্ছে অ্যাডজেটিভ ক্লোজ। হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন হোয়াই আই সে সো, এই যে হোয়াই আই সে সো এই ক্লোজটি কার পরে আছে? এই ক্লোজটি আছে দ্য রিজন অর্থাৎ নাউনের পরে, সুতরাং এটি একটি অ্যাডজেটিভ ক্লোজ। অর্থাৎ অ্যাডজেটিভ ক্লোজ চেনার সহজ উপায় হচ্ছে, নাউনের পরে যদি কোনো ক্লোজ থাকে, নাউনের পরে যদি কোনো ক্লোজ থাকে এবং নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন প্রদান করে, নাউনের পরে যদি কোনো ক্লোজ থাকে এবং নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন প্রদান করে তবে সেই ক্লোজটি হচ্ছে অ্যাডজেটিভ ক্লোজ।